আমরা 2 এর ভিতরে যখন ভাগ করি তখন 2 কতবার যাচ্ছে? একবার যাচ্ছে। 2 একে 2, ভাগশেষ থাকছে কত? 1। এই যে ফলাফল একটা এখানে লিখলাম, এটা হচ্ছে ফলাফল 1। ঠিক আছে, ফলাফল 1, এই ফলাফল একটা, এই একটা এখানে লিখলাম। ঠিক আছে, এইবার এই যে ভাগশেষ 1 থাকছে, এই ভাগশেষ একটা এখানে লিখতে হবে। ভাগশেষ 1 সবসময় ভাগশেষ একটা সবসময় এখানে লিখতে হবে। ঠিক আছে, সবসময় ভাগশেষ 1 এখানে লেখা লাগবে। ভাগশেষে যদি শূন্য থাকে তাহলে শূন্য লিখতে হবে, 1 থাকলে 1 লিখতে হবে। আর এই ফলাফলটা সবসময় আগে বসবে, ফলাফল আগে আর ভাগশেষের পাশে একটা দাগ দিয়ে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা কি করব? 2 কি 1 এর ভিতর জীবনও যায়? যখন 2 1 এর ভিতর না যায় তখন আমরা কি করি? এটা শূন্য নিই। 2 যখন এই যখন যেটা দিয়ে ভাগ করবো সেটা যদি বড় হয় আর যাকে ভাগ করছি সেটা যদি ছোট হয় তাহলে এখানে শূন্য নিতে হয়। আর এই সংখ্যাটা এখানে যে বসে, এই ওয়ানটা এখানে যে বসে। ঠিক আছে, এই হচ্ছে ভাগের নিয়ম। 98 কে আমরা ভাগ করলাম, 9.825 কে কি করছি আমরা? দশমিককে বাইনারিতে নিয়ে যাচ্ছি। দশমিককে কি করছি? বাইনারিতে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, দশমিককে কোথায় নিয়ে আসছি? বাইনারিতে নিয়ে যাচ্ছি। দশমিককে কোথায় নিয়ে আসছি? বাইনারিতে। তাহলে আমি এইটুক তো ভাগ করলাম, এইটুক তো গুণ করবো। এইটুক যেহেতু গুণ করবো 25, তাহলে গুণের নিয়ম হচ্ছে যে জায়গাটায় দশমিক সেই জায়গাটা এরকম দাগ দেওয়া। ঠিক আছে, যে জায়গাটায় দশমিক সেই জায়গায় এরকম একটা দাগ দেওয়া দিয়ে এরকম দেওয়া দিলে এখানে 2 না বাইনারি 2 দিয়ে গুণ করবো। যদি এখানে 8 থাকতো 8 দিয়ে গুণ করতাম, 16 থাকলে 16 দিয়ে গুণ করতাম। ঠিক আছে, তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10 শূন্য হাতে কত? 1। 2 দুগুণে 4 আর 1 কত? 5। তাহলে দশমিক এই দাগের এই পাশে ওই 50, 25 দুগুণে 50 হয়ে যাচ্ছে, দাগের এই পাশে কিছু থাকছে না, তাহলে শূন্য দিতে হবে। কিছু যদি না আসে তাহলে শূন্য দিতে হবে। গণির পরে কিছু না আসলে শূন্য। এবারে দেখুন 2 শূন্য শূন্য আর 5 দুগুণে 10-এর একটা শূন্য আর এই যে 1। 10-এর এই পাশে শূন্য বসেছে আর একটা এই পাশে বসেছে।